জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, ডক্টর অঞ্জন শাস্ত্রী, ডক্টর অঞ্জন শাস্ত্রী। বিদ্যায় বাধা নাকি বিবাহে সমস্যা, কর্মে বাধা নাকি সন্তান সমস্যা, সকল সমস্যার সমাধানে জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, ডক্টর অঞ্জন শাস্ত্রী, ডক্টর অঞ্জন শাস্ত্রী। যার কাছে এলে অনেক সুফল মেলায়, যার বাণী পেলে আলোর দিশা দেখায়, সকল সমস্যার সমাধানে জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, ডক্টর অঞ্জন শাস্ত্রী, ডক্টর অঞ্জন শাস্ত্রী। জ্যোতিষ অঙ্গনে অঞ্জনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আবারও একটি নতুন এপিসোড নিয়ে আমি অনিন্দিতা হাজির হয়ে গেছি। আর আমাদের এই জ্যোতিষ অঙ্গনে অঞ্জন মানে কিন্তু আমরা চেষ্টা করি যেমন জ্যোতিষ নিয়ে আলোচনা করতে, এবং জ্যোতিষ সংক্রান্ত অনেক কিছু আমাদের মনের মধ্যে ভুল ধারণা থাকে, ভয় থাকে, উদ্বেগ থাকে, সেগুলো থেকে বেরিয়ে যাতে আপনারা আসতে পারেন সেই সঠিক পথটা আপনাদের দেখানোর আমরা চেষ্টা করি। এবং আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি আপনারা সকলেই সেই শব্দটির সঙ্গে ফ্যামিলিয়ার, শুনেছেন। সেই শব্দটির নাম হচ্ছে মাঙ্গলিক দোষ। এবং এই শব্দটি শুনলেই কিন্তু আমরা প্রত্যেকে ভীষণ ভয় পেয়ে যাই। আমরা ভাবি, ও বাবা, এরকম একটি দোষ এলো, তাহলে তো আমার জীবনটা একদম মানে তছনছ হয়ে যাবে, ডিজাস্টারের দিকে এগিয়ে যাবে। এবং এই দোষ যার কুণ্ডলিতে দেখা গেছে, জন্মছকে দেখা গেছে, তার জীবন নাকি সুখের হয় না। এরকম নানাবিধ ধারণায় কিন্তু আমরা জর্জরিত হয়ে থাকি এই একটি শব্দ মাঙ্গলিক দোষ। এটা নিয়ে বিস্তারিত আলোচনা আজ আমাদের, এবং যাকে ছাড়া এই আলোচনা একেবারে শুরু করা সম্ভব নয়, যিনি আমাদের সঠিক পথপ্রদর্শক, যিনি জ্যোতিষ নিয়ে আমাদেরকে সঠিক একদম মানে দিশা দেখান, সেই ডক্টর অঞ্জন শাস্ত্রী উপস্থিত আছেন আজকে স্টুডিওতে। তোমাকে অনেক অনেক স্বাগত অঞ্জন। যেটা বলে শুরু করলাম, তুমি পুরোটাই শুনেছো। মাঙ্গলিক দোষ, যবে থেকে এই শব্দটি আমি শুনেছি, আমার মনে যে যে ধারণাগুলো আছে আমি একটু দর্শকদের হয়ে তোমার সঙ্গে কানেক্ট করি। এক হচ্ছে বৈবাহিক জীবন অত্যন্ত খারাপ হয়, স্বামীর থাকলে স্ত্রী বিয়োগ, স্ত্রীর থাকলে স্বামী বিয়োগ, এরকম একটা অসম্ভব রকমের একটা চলতি ধারণা আছে। এবং আমাদের একজন খুব বড় সেলিব্রিটিকেও আমরা দেখেছি যে তার বিবাহের আগে সেই দোষ ছিল বলে অনেক রকম ক্রিয়া, কার্যকলাপ, যজ্ঞ, অনেক কিছু তাকে দিয়ে করানো হয়েছিল। মাঙ্গলিক দোষ পর থেকেই আস্তে আস্তে এটার মনে হয় বেশি প্রচলিত, শ্রী বৃদ্ধি ঘটেছে। এবং মাঙ্গলিক দোষ থাকলে নাকি অনেকের আর্থিক দিক সুখের হয় না, গৃহ জীবনে অশান্তি, কেরিয়ার ভালো হয় না, মানে নানাবিধ দিক আছে। অ্যাকচুয়ালি মাঙ্গলিক দোষ মানে শুধুমাত্র যে বৈবাহিক সম্পর্কের জটিলতা তা নয়, অনেক দিক আছে। এবং সেই কারণে আমরা আমি যেটা ঠিক করেছি যে আমরা চেষ্টা করব এই মাঙ্গলিক দোষ নিয়ে যত রকমের ভুল ধারণা মানুষের মধ্যে আছে সেগুলোকে ক্লিয়ার করব। একদম। তো এইবার তুমি সাহায্য করো এই ব্যাপারটায়। প্রথমতই আমি বলবো, তুমি একটা ভালো টপিক আজকে চুজ করেছো। আর এটা সকলকে জানা উচিত যে মাঙ্গলিক দোষ আমরা এতদিন যেটা জেনে এসেছি, আদেও কি সেটা মাঙ্গলিক দোষ? কারণ আমরা অনেক সময় যে বলি, অ্যাকচুয়াল মাঙ্গলিক দোষ থাকলে তুমি যেগুলো বললে বিভিন্ন রকম কেরিয়ার সমস্যা হবে, হতে পারে তার গৃহজীবনে সমস্যা আসতে পারে, হতে পারে হয়তো তার হাজব্যান্ড চলে গেল বা তার ওয়াইফ চলে গেল, অর্থাৎ বা বিচ্ছেদ, নানা রকম আমরা এগুলো শুনে থাকি। তবে বর্তমানে বেশ কিছু অ্যাস্ট্রোলজার আছে যারা এটাকে নিয়ে ভয় দেখায়। একদম। আমি বলি
এটা ভয় পাওয়ার মতো কিচ্ছু নয়। মাঙ্গলিক যোগ থাকলেই যে তার কেরিয়ার ড্যামেজ হবে, তাহলে 10th হাউস কোথায় গেল? এখানে আমি একটা অদ্ভুত জিনিস শুনলাম, মানে আমি শুনলাম, আমি মাঙ্গলিক দোষ বলেছি, ও বললো কিন্তু যোগ। দোষ আর যোগের মধ্যে একটা বিস্তর, যোগ মানে আমরা কিন্তু প্লাস দেখি, মানে একটা পজিটিভ সাইন, আর আমি দোষ বলেছি। তাহলে আমি এটা প্রথমতেই বলি, তুমি দোষ বলেছো, আমি যোগ বলেছি। ব্যাপারটা এটাও একটা পয়েন্ট। অ্যাকচুয়াল মাঙ্গলিক দোষটা কিন্তু নয়, মাঙ্গলিক যোগ। মাঙ্গলিক দোষ এই টার্ম, এই কথাটা, এটাই ভুল, সম্পূর্ণ ভুল ধারণা। এবং এইটা বেশ কিছু কতিপয় অসাধু ব্যক্তি আছে যারা এটাকে নিয়ে বিজনেস করছে। আজকে আমি দেখেছি শাস্ত্রে কোথাও লেখা নেই যে মাঙ্গলিক দোষ এবং এই দোষটা থাকলে মানে সব জীবন তার বরবাদ হয়ে যাবে। আমরা মাঙ্গলিক কোথায় কথাটা শুনে থাকি? আমরা বলি কি মঙ্গল সূচক। আমরা বলি না যে আমাদের বাড়িতে একটা মাঙ্গলিক ক্রিয়াকর্ম আছে, আমাদের একটা মাঙ্গলিক কর্ম হচ্ছে বাড়িতে, অর্থাৎ শুভ কর্ম। ঠিক, তাহলে এই শুভটা কি করে অশুভ হয়ে গেল, এটাই আমি বুঝতে পারি না, কি করে হয় এটা। অ্যাকচুয়াল আজকে বলছে, এরপর এটা হওয়ার কারণ আছে, কারণ আজকে মাঙ্গলিককে দোষ বলছে, তার মানে এরপর দোষটা কাটাতে হবে একদম। তাহলে আমাকে তারাপীঠ যেতে হবে, কামাখ্যায় যেতে হবে, আমাকে যজ্ঞ করতে হবে, বড় সড়ো করে করতে হবে, ওই করতে হবে, এবং প্রচুর খরচা করতে হবে, এবং সেখানে মোটামুটি বেশ কিছু অ্যাস্ট্রোলজারের মোটামুটি পেট ভর্তি হবে। এটাই তো বাস্তব, তাছাড়া আর কি। এখানে পুরোটাই মিসগাইড করছে। আর এই ভুল ধারণাটা মানে প্রত্যেকের মনে ঢুকে গেছে। মানে এটা আমাকে যে কত ক্লায়েন্ট এসে বলে যে স্যার আমার নাকি মাঙ্গলিক দোষ আছে, আমার তো আর কিচ্ছু হবে না, আপনি আমাকে ভালো করে দেখুন। মানে সে প্রথমেই ভীত সন্তুষ্ট হয়ে আছে যে আমার মাঙ্গলিক দোষ আছে, মানে আমার কি কি খারাপ বলবে এরপর। মানুষ ডিপ্রেশনে চলে যায়। হ্যাঁ, অ্যাকচুয়ালি একজন আমাকে এসে বলছে, স্যার আমাকে, আমি একজনের কাছে গিয়েছিলাম কলকাতায়, একজন বড় মাপের অ্যাস্ট্রোলজার, তিনি মানে খুব তার অ্যাডভার্টাইজমেন্ট আছে, খুব ভালো। তিনি নাকি বলেছেন প্রথমেই আগে হোমযজ্ঞ করে মাঙ্গলিক দোষটা কাটাতে হবে, এই দোষটা না কাটালে তার নাকি জীবনে কোনো রকম উন্নতি আসবে না। আমি তো শুনেই অবাক। এবং সেটার জন্য তারাপীঠে যাবে, আর সেই তারাপীঠে নাকি তাকে একটা বলা হয়েছে যে হোমযজ্ঞ করতে হবে, এবং তার একটি প্রকৃত একটা দিন আছে যেটা একটা অমাবস্যা তিথিতে এটা সেই ক্রিয়াটা সেই দিনে হবে। আর এই অমাবস্যা তিথিকে ঢাল করা হচ্ছে, 12 মাসে 12টা অমাবস্যা, এটাকে টার্গেট করে নেওয়া হচ্ছে। আর এই জায়গাতে নাকি সব দোষ কেটে যাচ্ছে। আদেও আমি মনে করি যে মাঙ্গলিক দোষ নয়, এটা সকলে জানুন যে মাঙ্গলিক একটা যোগ। তাহলে অঞ্জনের কথা থেকে যেটা বেরিয়ে আসছে, মাঙ্গলিক দোষ বলে কিছু হয় না, মাঙ্গলিক যোগ তৈরি হয়। মানুষের জন্মছক, গ্রহ নক্ষত্রের অবস্থান নিয়ে একটা মাঙ্গলিক যোগ তৈরি হয়, এবং সেটা এত ভয় পাওয়ার কিছু নেই। সব কিছুরই ভালো দিক থাকে, খারাপ দিক থাকে, এবং সেটা কিন্তু সবসময় যে অনেক টাকা খরচা করে যজ্ঞ করতে হবে এমন নয়। এই জন্যে অঞ্জন আমাদের কাছে এত প্রিয়। ও কিন্তু বারবার আমি যেটা বলি, সঠিক রাস্তা আমাদের দেখায়, এবং সেখানে কিন্তু ভয়, ভীত, সন্ত্রস্ত করা ওর কাজ নয়। ওর কাজ হচ্ছে সঠিক মানে নির্দেশে আমাদের নিয়ে যাওয়া। আমাদের আলোচনা চলতেই থাকবে, কিন্তু এই যে মানুষটি যিনি আমাদের এইভাবে সবসময় পাশে থাকছেন, সবসময় আমাদেরকে এই ধরনের গাইডেন্স দিচ্ছেন, তো তিনি তার কাজের জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সম্মানিত, এবং তার কাজের যে সমাদর তিনি পাচ্ছেন, বহু পুরস্কারে উনি পুরস্কৃত হচ্ছেন। তো দেখে নেব তারই এক ঝলক।
আজকে মাঙ্গলিক দোষ বা যোগ নিয়ে আমরা সবে আলোচনা শুরু করলাম। এর কিন্তু অনেক দিক আছে, অনেক গভীর আলোচনা আছে, সেগুলো কিন্তু আমরা ক্রমশ প্রকাশ করতে থাকবো। সেই জন্য আমাদের সঙ্গে থাকুন। ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আপনারা প্রশ্ন রাখুন আমাদের কাছে, প্রশ্ন করুন, কমেন্ট করুন, আমরা কিন্তু আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেব। বিদায় নিলাম, নমস্কার। ডক্টর অঞ্জন শাস্ত্রী।